আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর ঘুরতে বেরিয়েছি। আসলে বর্তমানে আমরা এখন যাচ্ছি রূপপুরের পারমাণবিক আসলে দেখার ইচ্ছা। এখন যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন সিটি। রাশিয়ান থেকে যেসব কর্মকর্তারা আসছে রূপপুরে পারমাণবিক কাজের জন্য এই বিল্ডিংগুলোতে থাকে। অনেক বড় বড় বিল্ডিং, দেখলে মনে হয় কোনো শহরে আছে, মনে হয় না এটা কোনো ঈশ্বরদী। ফাইনালি আমরা পাকশিতে এসে পৌঁছেছি। তো পাকশি রেল স্টেশন থেকে একটু দূরে আমরা গাড়িটা নিচে রেখেই উপরে উঠতেছি। পাহাড়ের মতো উঁচা, অনেক উঁচা, উঠতে বেশ বেগ পেতে হচ্ছে আমাদের, মনে হচ্ছে আমরা এভারেস্টে উঠতেছি। তো যাই হোক, আমরা উঠতে উঠতে শেষ পর্যন্ত উপরে উঠে চলে আসলাম। মনে হচ্ছে কত দূর যে হেঁটে আসলাম, এবার ক্লান্ত হয়ে গেছি। দেখেন একবার কতখানি উঁচু। ওই যে দেখা যাচ্ছে রাস্তা সাদা, ওইটা হচ্ছে রাস্তা, আর পুরোটা সবুজ যা দেখছেন এটা পুরোটা বেয়ে উপরে উঠতেছে। আমাদের গাড়িটা ওই পাশে খাজুর গাছের নিচে রাখছি। তো এখান থেকে আসলেও এখান থেকে দেখার কারণে হচ্ছে এটা যে আমরা তার ভিতরে ঢুকার কোনো কোনো সাধারণ মানুষেরই ভিতরে ঢোকার কোনো পারমিশন নাই। তো দূর থেকে দেখেই মানে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো অবস্থা। দেখেন ওই যে দেখা যাচ্ছে, আসলে অনেক বড় প্রজেক্ট। অনেক দূর থেকে এই চুল্লিগুলো দেখা যায়। আসলেও দেখতে বেশ ভালো লাগতেছে। আমরা অনেকখানি উপরে আছি, উপর থেকে আমরা ছোটো একটু জুম করে দেখানোর চেষ্টা করি আমি। আসলে ওই যে সামনে যেগুলো আছে এগুলো সব গাড়ি পার্কিং করে রাখা হয়েছে। অনেক মানুষ কাজ করে এখানে। তো যাই হোক, ফাইনালি এটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি, তো বেশ ভালো লাগতেছে। সে বড় বড় চারটা চুল্লা অনেক দূর থেকে দেখা যায়, বেশ ভালো লাগতেছে। আসলেও এখানে এসে নিজ চোখে দেখলে আরও বেশি ভালো লাগবে। যদি ভিতরে ঢুকতে পারতাম তাহলে মনে হয় আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, সেটা তো আর সম্ভব নয়। এখান থেকে পুরোটাই দেখা যাচ্ছে, এই কারণে আমরা এখানে একটু কষ্ট করে হলে উপরে উঠেছি, উঠে এগুলো দেখার চেষ্টা করতেছি। বেশ বিশাল জায়গায় যে এটা ট্রেন। সামনে যেটা দেখছেন এই পাশে ঈশ্বরদী স্টেশন, এটা আমাদের কলিগ আব্দুল লতিফ ভাই। আর এই পাশে পাকশি স্টেশন, আপনাদেরকে একটু জুম করে দেখায় পাকশি স্টেশনটা। এই যে পাকশি স্টেশন, আমরা ওখানেও যাবো ইনশাল্লাহ। চলো, তো এখন আমরা পাকশি স্টেশনে চলে আসছি। তো পাকশি স্টেশনে উঠতে হলেও সেই পাহাড়ের মতো উঁচু পাহাড় বেয়ে কিন্তু উঠতে হবে। তবে এখানে সিঁড়ি করা আছে, এই জন্য অনেক সুবিধা। অনেকখানি সিঁড়ি বেয়েই উপরে উঠতে হয়। তো এখানে আসলে বুঝতে পারবেন কত উঁচুতে স্টেশনটা, অনেক উঁচু। এদের পাকশি স্টেশনের সাইনবোর্ড। আমরা এই যে চুল্লিগুলো দেখতে পাচ্ছি এখান থেকে আরও অনেক কাছে, ওখানকার থেকে এখান থেকে চুল্লি আরও অনেক কাছে দেখা যাচ্ছে। তো যাই হোক, আপনারাও আসলে এভাবেই দেখতে পাবেন। এটা হচ্ছে পাকশি হাডিং ব্রিজ। এক মামা ছিল ওখানে সিকিউরিটি, তো ওনাকে বললাম যে মামা আমরা একটু ব্রিজে যাব। তো উনি বললো না বাবা, অনুমতি নাই। তো আমরা দূরে থেকেই এটার একটু ফুটেজ নেওয়ার চেষ্টা করতেছি। পাকশি হাডিং ব্রিজ, সে ব্রিটিশদের তৈরি করা। পাকশি হাডিং ব্রিজটা দূর থেকে দেখলে আসলে এমনই মনে হয়। অনেক ছোটোকালে শুনেছি আমাদের এলাকা থেকে মানে সাইকেল নিয়ে দেখতে আসতো। 100 বছর পার হয়ে গেছে, তারপরেও ব্রিজটা এখনও তার আগের গতিতেই প্রোডাকশন দিয়ে যাচ্ছে। দেখ, এখান থেকেও আমরা সেই পারমাণবিক চুল্লিটা দেখতেছি। ওই পাশে যেটা দেখতেছেন ওইটা হচ্ছে লালন শাহ ব্রিজ। এই পাশে পাবনা, ওই পাশে কুষ্টিয়া, এটা লালন শাহ ব্রিজ। আর এটা সেই নদী, পদ্মা নদী। এখানে ট্রেন দেখি যেন কাজ হচ্ছে দেখলাম, বেশ সুন্দর লাগছে দূরে থেকে দেখতে। আসলে তো আপনারা আসেন তো অবশ্যই এই ব্রিজের নিচে আসবেন। এখান থেকে নদী দেখা যায়, যে নৌকাগুলো রাখছে এই নৌকাতে চড়ে আপনারা নদীর ভ্রমণে বের হতে পারবেন এবং এপার থেকে ওপারও যাওয়া যায়। তবে এখানে এসে আমার সব কিছু ভালো লাগতেছে, কিন্তু একটা বিষয়, এটা সব জায়গাতেই হয়। তো কোনো কিছু এখানে নাস্তা পানি করলে কিন্তু অবশ্যই দামটা আগে জেনে নেবেন, এটাই ভালো। দেখা যাচ্ছে ট্রেনে করে কি যেন ওঠাচ্ছে ওখানে, আসলে ভিতরে মানুষ মনে হচ্ছে। যাই হোক, এখানে বেশ ভালো লাগলো এসে, আপনারাও আসবেন, ঘুরবেন।
আমরা কিন্তু আসছি একবার পুরো দুপুরের সময়, যখন মানুষ ছিল না, প্রায় একদম ফাঁকা। আমরা এখন চলে আসছি রূপপুরের যেই নতুন স্টেশন করা হয়েছে, সেই রূপপুর পারমাণবিক কেন্দ্রের জন্য মালামাল নিয়ে আসার জন্য, তাদের স্টাফদের চলাফেরা করার জন্য যে স্টেশনটা তৈরি করা হয়েছে, এটা এখনও চালু হয়নি, এখনও পরিত্যক্ত অবস্থাতেই আছে। তো সেই স্টেশনে কিছু মালবাহী ট্রেনের বগি দেখতে পেলাম আমরা। তো কাশ্মীর আসলে ভালো লাগবে আশা করি, সুন্দর একটি জায়গা। আমরা এখন রওনা দিছি বাসার দিকে। যাই হোক, সবাই আসবেন, নিরাপদে থাকবেন, সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।